ফুলবাড়ী বাহাদুরী গাউসিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মাওলানা বাহাদুর শাহ সাহেব, যিনি আমার শ্রদ্ধাস্পদ ভক্তিভাজন খুবই মহব্বতের মানুষ ছিলেন। আজ আমি আপনাদের সামনে তার স্বহস্তে নিজের তৈরি করা একটি যন্ত্র, যেটি উনি ব্যবহার করতেন এবং বাজাতেন, এবং তার সাথে উনি সামা কাওয়ালি পরিবেশন করতেন, যেটা ওনার সাথে সফরে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক বা যে কোনো মাহফিলে হোক, উনি এটা সাথে করে নিয়ে বেড়াতেন। ওনার শাহ সুফি হযরত মাওলানা বাহাদুর শাহ সাহেবের শায়েখ অর্থাৎ মুর্শিদ শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ আবু সাইদ হায়দার শাহ সাহেব, টুঙ্গিপাড়ার শাহ সাহেব বাড়ি, যার আস্তানা, যার দরবার শরীফ, সেখানেও অনেকবার এই যন্ত্রটি উনি নিয়ে গিয়েছেন এবং অনেক সামা কাওয়ালি পরিবেশন করেছেন। শ্রদ্ধাস্পদ ভক্তিভাজন মুর্শিদ হযরত মাওলানা বাহাদুর শাহ সাহেব, উনি ওনার বেশ কিছু স্বলিখিত স্বরচিত কিছু কালাম আছে, যেখানে আধ্যাত্মবাদের উপরে, দেহতত্ত্বের উপরে, প্রেমতত্ত্বের উপরে, ভাবতত্ত্বের উপরে উনি রচনা করেছেন এবং অনেক তার পীরের শানে অনেক সামা এবং গজল পরিবেশন করেছেন। তার পীর সাহেব থাকতে, তার মুর্শিদ থাকতে তাকে অনেকবার সামা কাওয়ালি এবং মুর্শিদ তত্ত্ব দ্বারা সন্তুষ্ট এবং তুষ্ট করেছেন। আমি সেই যন্ত্রটি, যে যন্ত্রটি উনি নিজের হাতে তৈরি করেছিলেন, সেটি বর্তমান আমার কাছে আছে। ওয়ারিশ সূত্রে আমি এটা পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আমি যথাযথভাবে, যথাসাধ্য যন্ত্রটিকে যত্নে রাখার চেষ্টা করি। দেখুন, আমার হাতে দেখছেন, এটি একটি বেহালা, যেটি বাবাজান বাহাদুর শাহ সাহেব নিজের হাতে তৈরি করেছিলেন। এটির বয়স সঠিকভাবে বলা যাবে না, তবে ধারণা মোতাবেক এই বেহালাটির বয়স প্রায় 90 বছর। এর টেম্পারেচার অনেকটাই দুর্বল হয়ে গেছে। যাই হোক, যত্ন করে রাখার ফলে এখনো এটা বাজানোর মতো আছে।
এটা আমি মাঝে মধ্যে একটু চর্চা করি। এই যে দেখতে পাচ্ছেন, শাহ হজরত মৌলানা বাহাদুর শাহ প্রকাশ পাগলা বাবা কিবলা কাবার স্বহস্তে তৈরিকৃত বেহালা, যেটা উনি ব্যবহার করতেন, বাজাতেন। এই বেহালাটির অনেক ইতিহাস আছে।